আজ মা তৈরি করে দেখাবে বিকেলের এমন একটা মজাদার রেসিপি যেটা কিন্তু তৈরি করতে একদমই কম সময় লাগে আর খেতেও কিন্তু বেশ মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের এই সহজ রেসিপিটি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিল তেল। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে সাদা জিরে দিয়ে দিল। এবার দিয়ে দিল আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন এরকম হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে ধুয়ে রাখা আলু। আলুগুলো কিন্তু গ্রেটারের পাশটা থেকেই গ্রেট করে নিয়েছে। এবার দিয়ে দিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে এই আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে, পুরোপুরি সেদ্ধ না করলেও হবে। এবার দিয়ে দিল 1 কাপের মতো জল। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়েছে। জলটা দেবার সাথে সাথেই কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আটা বা ময়দা দিয়ে দিতে হবে। তো দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে। এখানে জলের পরিমাণটা কিন্তু বুঝেই আপনাদের দিতে হবে। 1 কাপ আটার জন্য কিন্তু 1 কাপ জল প্রয়োজন। এবার দিয়ে দিল সামান্য একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছে। দিয়ে দিল শেষ পর্যায়ে ধনেপাতা কুচি। এবার এটা উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে এটা একটা ফিরিতে উঠিয়ে নিয়েছে। এবার এটা তৈরি করার পালা। তো যেহেতু এটা বেশ গরম তাই সাবধানে এটা মেখে নিতে হবে। তো মাখাটা সুন্দর করে হয়ে গিয়েছে। এবার সাদা তেল নিয়ে নিচ্ছে হাতে। এবার সেই বোর্ডটার উপরে দিয়ে দিল। এখন চারিপাশে ভালো করে এটা তেলটা মেখে নিতে হবে। তো এখন একটা বেলুনির সাহায্যে ঠিক এরকম পুরুত্ব রেখে এটাকে বেলে নিতে হবে। বেশি মোটাও না, বেশি পাতলাও না, 1/2 ইঞ্চির চেয়ে একটু কম। তো এবার সাইড থেকে বাড়তি অংশগুলোকে কেটে একদম সোজা করে স্কোয়ার ডিজাইন করে কেটে নিতে হবে। ঠিক এভাবে করে কেটে নিল। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছে। এখন এগুলো 3 কোণা শেপ অনুযায়ী কেটে নিচ্ছে। আপনারা চাইলে চৌকো চৌকো রাখতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। তো আজকের এই ডিজাইনটা ঠিক এরকম করলো। এবার চাকুর সাহায্যে আস্তে করে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন কিন্তু আর অন্য কোনো ঝামেলা নেই, এগুলোকে শুধু ভেজে নেবার পালা। এখন এখানে কোনো বাড়তি ব্যাটারও তৈরি করতে হবে না কিংবা ব্রেড ক্রামও লাগবে না। এখন সরাসরি কড়াইতে দিয়ে দিল তেল। তেলটা গরম হয়ে গেলে এইগুলো দিয়ে দিল। এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে থাকবে। তেলটা প্রথমে গরম করে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে। তো এবার চামচের সাহায্যে নাড়াচাড়া দিতে হবে। এখন এগুলোকে উল্টে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এগুলোর কিন্তু কালারটা একদম সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নেবার পালা। আর এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে উঠিয়ে সার্ভ করে নিচ্ছে। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই মজাদার এবং সহজ বিকালের রেসিপিটি। মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি দারুণ রেসিপি। আপনাদের বাসায় যদি আলু আর আটা থাকে তাহলে কিন্তু এরকম দারুণ রেসিপি তৈরি করতে পারবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই মমস চ্যানেল রানার ইচ্ছে অ্যান্ড ফলো দ্য ফেসবুক পেজ।